আমাদের নামে যে মিথ্যা মামলা হইতেছে, অবৈধভাবে ধরাইতে চাইতেছেন এবং যে লোকগুলো আছে তাদেরকে জামিনের ক্ষেত্রে যে একটা নাটক করতেছেন, এগুলো সমাধান না করেন আমরা থামবো না। আমরা বারবার আবার দ্বিগুণ শক্তি নিয়ে সামনে আসবো। একটা পক্ষের যোগাযোগ হয়েছে, সেটা হচ্ছে বিটিআরসি। আমরা রিকোয়েস্ট করে করে 5-6 বার মিটিং করেছি, 2-1 বার তারাও অফিসিয়ালি ডেকেছে, উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু কোনো ফলপ্রসূ সমাধান দেয় নাই। এক মিটিংয়ে 3 ঘন্টা করে সময় নিয়েছে, চা বিস্কিট আর পানি খাইয়েছে। তারপরের বিষয় হচ্ছে সচিবালয়ে একবার গিয়েছিলাম, যেটা ফয়েজ তৈয়ব সাহেব আমাদেরকে নিজে ইনভাইট করে। উনি উপস্থিত না থেকে ওভার দ্য ফোন অনেকগুলো সচিব মহোদয়ের উপস্থিতিতে নিজের মুখে স্বীকার করে ওই যে 3 মাস সময় দেবে, মার্চের 16 তারিখ পর্যন্ত আমরা নিশ্চিন্ত, সেটা আমরা পোল্ট্রি খাই। প্রবাসীদের একটা নিয়ম এটা দিয়েছে, তারা এই যে 60 দিন পরে তাদের ফোনগুলো লক হয়ে যাবে। এটা একটা অন্যায়। 60 দিন পর লক হইতে পারে না, কারণ আপনি আমি যখন বিদেশে যাই আমরা চালাইতে পারতেছি। আমরা বিদেশে যতদিন প্রবাসী বা ভ্রমণকারী হিসেবে থাকে আমাদের ফোনগুলো চলে, তাদেরকে এরকম নিয়ম বেঁধে দেওয়া উচিত না। তারা ফোন বাংলাদেশে নিয়ে আসলে সেটা তাদের পরিবারকে দিলে লম্বা সময় চলুক। কোনো ডকুমেন্টের যে একটা লিমিটেশন তারা রাখতেছে, এটা রাখা উচিত না, কারণ ডকুমেন্টগুলো তারা প্রপার ওয়েতে সাবমিট করতে পারবে না। এই যে আমাদের একটা বড় অংশ তারা বোঝে না, তাদের জন্য যে প্রেশারটা তারা ক্রিয়েট করতেছে। এয়ারপোর্টে নামার পরেই দেখবেন যে একদল দালাল ডাকতেছে, কারা কারা নতুন মোবাইল আনছেন এই কোনায় আসেন, আমরা রেজিস্ট্রেশন করে দিই, 500-1000 টাকা দেন। আবার একটা সিন্ডিকেট দাঁড় করে দিলেন না। আপনারা এটাকে এমনভাবে এনইআরকে এমনভাবে ব্যবহার বান্ধব করেন, সিম কার্ড খুলবেন সেটা ডিলিশন হয়ে যাবে, সিম কার্ড ভরুক আবার রেশন হোক। সিম যদি আপনি বায়োমেট্রিক দিয়ে 100% অ্যাকুরেটভাবে বিক্রি করেন, একটা আইডি কার্ডের এনআইডি কার্ডের বিপক্ষে যদি 5টা সিমও হয়, তা আপনি 6 নাম্বার সিম কিনতে গেলে যদি সিস্টেম থেকেই তাকে বাধা না দেয় যে ভাই আপনার নামে আগে 5টা আছে, 6 নাম্বারটা নিতে পারবেন না, তাহলে ক্রাইম কেমনে হয়? এইসব আজব কনসেপ্ট দিয়ে যে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিকে সম্পূর্ণভাবে আটকায় দিয়ে চাচ্ছে, সিন্ডিকেটের হাতে তুলে দিয়ে চাচ্ছে, এটা আপনাদের সবার সর্বস্তরের মানুষ, ছাত্র হোক জনতা হোক, আপনারা ভাই রিক্সাওয়ালাই হন, ভিডিও তো সবাই দেখেন, ফেসবুক সবাই চালান, সর্বস্তরের মানুষ আওয়াজ তুলে আমরা যে এনইআর বিপক্ষে না সেটা মেসেজ দেন, এনইআরকে 1 বছর উন্মুক্ত করে দেন, চলুক, সমস্যাগুলো ফাইন্ড আউট করেন। সের ভিতরে আমরা আমাদের ব্যবসাটা কীভাবে রিফর্ম করতে পারি আমাদের সুযোগ দেন, আমরা শান্তি তারা শান্তি, আমাদের রাস্তায় নিয়ে বারবার মার খাওয়ান না। আর আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, আমাদের যতবার মারেন ততবার আসবো, আমরা দ্বিগুণ শক্তি নিয়ে আসবো। তো আমাদের যদি 2-4টা লোক রাস্তায় মরেও যায়, একটু ভাবেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কী হবে। যারা এটা করতেছেন তারা ভাবেন পুরো প্রশাসনের এবং বৈশ্বিক চাপটা কীভাবে আপনাদের গায়ে আসবে, কারণ আমরা মরার জন্য প্রস্তুত। আমরা না হাতে লাঠি নিব, না হাতে ইটা নিব, না আপনাদের কোনো প্রতিবাদ করব। আমরা সর্বোচ্চ আমাদের মারবেন, আমরা ভাই পাছাটা ঠেকাইতে পারি যে পাছায় ব্যথা পাই। নির্বাচনকে সম্মান করি, আমরা চুপ আসি, দেশের সার্বিক পরিস্থিতি নষ্ট করতে চাই না, যাতে কেউ না বলতে পারে শালা এই দিন রিক্সাওয়ালা আসে, এই দিন ব্যবসায়ী আসে। তাদের সাথে আমাদের কানেক্ট করে যাতে আপনারা বাজে কথা না বলেন, আমরা অনেকভাবে নিজেদেরকে সেফ রাখতেছি, কিন্তু আপনারা কোনোভাবেই দমাইতে পারবেন না যদি অতি দ্রুত এই চক্রান্তকারীদের মুখের সামনে না এনে আমাদের নামে যে মিথ্যা মামলা হইতেছে, ডিবি দিয়ে অবৈধভাবে ধরাইতে চাইতেছেন এবং যে লোকগুলো আছে তাদেরকে জামিনের ক্ষেত্রে যে একটা নাটক করতেছেন, এগুলো সমাধান না করেন আমরা থামবো না। আমরা বারবার আবার দ্বিগুণ শক্তি নিয়ে সামনে আসবো।